আজকে একটা সহজ এবং চটজলদি হয়ে যাওয়ার ট্রিক্স বলবো আমি তোমাদের সকলকে। আমি জানি এটা অনেকেই জানে, কিন্তু যদিও যারা জানে না তাদের জন্য এটা আমি বলে দিলাম। আমি 6টা আলু নিলাম। ধরো কোথাও যাওয়ার আছে বা অফিস যাবো, লেট হচ্ছে বা সময় একদম হাতে নেই, চটজলদি আলুটা সেদ্ধ করতে হবে। আলুর পরোটা বানাও, সবজি বানাও, যা বানাও, সেখানে আলুটা সেদ্ধ করতে হবে। কুকারে দিলে হুইসেল আসুক, তারপর হুইসেল ঠান্ডা হোক, তারপর তুমি করবে, অনেকটা সময় লেগে যায়। সেই জায়গায় আমি মাত্র 6 মিনিটে দেখাবো আলুটা কিভাবে তোমার সেদ্ধ হয়ে যাচ্ছে। চলো দেখে নিই তাড়াতাড়ি। প্রথমে আমি 6টা আলু নিলাম। এবার আলুগুলোকে ধুয়ে আলুগুলো সব জলে ভালো করে ধুয়ে নেবো, যাতে আলুর যে নোংরাটা সেটা যেন না থাকে। ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে সব জলটা ফেলে দেবো। আলুটা ধোয়া হয়ে গেছে। এবার আলুতে কিন্তু আমি একটু জল দিইনি, শুধু ধুয়ে একটা মাইক্রোওয়েভ বলে রেখে দিলাম। হ্যাঁ, এটা মাইক্রোওয়েভেই হবে। রেখে দিলাম, এতে কিন্তু জল নেই, জাস্ট আমি ধুয়েছি, ধুয়ে এটা বলে রেখে দিলাম। এবার দেখাবো এটা ক মিনিটের জন্য রাখছি। দেখো, 6 মিনিট 25 সেকেন্ডের জন্য এটা আমি চালিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ 6 মিনিট 25 সেকেন্ডে টাইম দিলাম, ওটা শেষ হয়ে গেল। এবার আলুটা বের করে দেখাবো। এরপর দেখি আলুটা সেদ্ধ হলো কি না, যদিও গরম আছে একটু। এরকমভাবে আলু তোমরা কিন্তু যদি কোথাও ঘুরতে যাও, বেড়াতে যাও, সেখানে যদি নিয়ে যেতে চাও বিনা জল দিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করে, তাহলে কিন্তু 2 দিন পর্যন্ত এই আলুটা নষ্ট হবে না। আলুটা ছাড়ানো হয়ে গেছে পুরো। এবার এটাকে আমি ভেঙে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো, খুব সহজেই, যেহেতু গরম আছে, খুব সহজেই আলুটা ভেঙে গেল। তোমাদের খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কাজটা অনেক সহজ হলো। যারা অফিস যাচ্ছে, খুব তাড়াহুড়ো আছে, একদম হাতে সময় নেই, আর আলু সেদ্ধ করতে ভুলে গেছো, বা কোনো সবজি বানাবে, আলুটা সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হবে, বা আলুর পরোটাও বানাতে পারো তোমরা। আজকে আমি যেমন আলুর পরোটাই বানাবো, তো সেক্ষেত্রে এটা অনেকটা সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই, সবাই ভালো থেকো।